ক্লাসটা হয়েছে ইয়েস স্যার। স্যার নিয়ে। আচ্ছা, তো তোমাদের সাথে আমাদের ক্লাস হচ্ছে মানডেতে আর ওয়েনসডেতে, তাই না? বুধবারে, জি স্যার। বুধবার 12টায়। আচ্ছা, ঠিক আছে, আমরা করবো, সমস্যা নেই। আমি কোর্স আউটলাইনটা একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখতে পাচ্ছ যে আমি স্ক্রিন শেয়ার করেছি, দেখা যায়? জি স্যার। জি স্যার। ইয়েস স্যার, দেখা ওকে, যাচ্ছে। হ্যাঁ, আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি ডক্টর নাজমুল ইসলাম। আমি তোমাদের এখানে হিউম্যানিটিস ডিপার্টমেন্টে বুয়েটের ইকোনমিক্সের শিক্ষক। আমাদের এই কোর্সটা আমরা দুইজনে পড়াবো। তোমাদের ডিপার্টমেন্টে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স কোর্সটা। স্যার তো অলরেডি তোমাদের সাথে, স্যারের সাথে দেখা হয়েছে, তাই না? দেখা হয়েছে নাকি অনলাইনে? অনলাইন। অনলাইন স্যার। অনলাইনে। ওকে, ওয়েল। তো স্যার, উনি প্রফেসর আব্দুর রউফ, আর আমি ডক্টর নাজমুল ইসলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করেছি। আমার ব্যাকগ্রাউন্ড একটু বলি তোমাদেরকে। তারপরে হেলথ ইকোনমিক্সে সেকেন্ড মাস্টার্স করি। পরবর্তীতে আমেরিকা থেকে আমি মাস্টার্স এবং পিএইচডি করে এসেছি। আমার গবেষণার কনসেন্ট্রেশন হচ্ছে তোমার ম্যাক্রো ডেভেলপমেন্ট অ্যান্ড হেলথ। তোমাদের ডিপার্টমেন্টে আমি আরো একটা কোর্স পড়াই, ইকোনমিক্স ফর ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং, সেটাও আমি পড়াই। আর এই এই কোর্সটা তোমাদের এখানে আমি পড়াবো। তো এরপরে আমি আমেরিকাতে শিক্ষকতা করেছি, টিচিং প্রফেশনে ছিলাম 2 বছর, ভিজিটিং প্রফেসর হিসেবে 2 বছর ছিলাম। বাংলাদেশে এসে আমি বুয়েটে ফিরে আসি। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পড়িয়েছিলাম আমেরিকাতে যাওয়ার আগে 5 বছর। ওখানে আমার শিক্ষক হয়েছিলাম, পরে আমি জয়েন না করে চলে যাই আমেরিকাতে। পরবর্তীতে এসে বুয়েটে জয়েন করি আর কি। তারপরে বাংলাদেশ গভর্নমেন্টের হেলথ মিনিস্ট্রিতে ন্যাশনাল কনসালটেন্ট রিসার্চ গবেষণা, ন্যাশনাল কনসালটেন্ট গবেষণা রিসার্চ হিসেবে আমি ওখানে ছিলাম, দায়িত্ব পালন করেছি। সরকারের বিভিন্ন পলিসি মেকিং এর চেষ্টা করি, যতটুকু সম্ভব আমার পক্ষ থেকে আমি কন্ট্রিবিউট করার চেষ্টা করি। আর এখানে তো পড়াচ্ছি আর কি। তো এই কোর্সটা আসলে, ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স কোর্সটা, এটা একটা ফান্ডামেন্টাল কোর্স। এটা এমন কিছু না, এমন কোনো বিষয় না যেটা তোমাদেরকে আমরা ইকোনমিক্স বানিয়ে দেব। কিন্তু যে বিষয়গুলো আমাদের জীবনকে প্রভাবিত করে, যে পলিসিগুলো, যেই পলিসিগুলো আমাদের জীবনকে ডিরেক্টলি অথবা ইনডাইরেক্টলি আমাদেরকে প্রভাবিত করে, সেই বিষয়গুলো আমরা এখানে আলোচনা করব। আমরা সাধারণত যেটা করি সেটা হচ্ছে 3 ভাবে আমাদের লেখাপড়াগুলো আমরা সাজানোর চেষ্টা করি, সব কন্টেন্ট গুলো। ফার্স্টে আমরা যে কোনো একটা বিষয়ের থিওরি গুলো আমরা পড়াই। তারপরে সেটার গ্রাফিক্যাল প্রেজেন্টেশন করার চেষ্টা করি, এবং তারপরে ম্যাথমেটিক্যালি দেখানোর চেষ্টা করি। আমি বরাবরই একজন ভালো শিক্ষক এবং ভালো গবেষক হতে চাই। আমার স্টুডেন্টরা, আমি সবসময়, আমেরিকাতেও আমি অনেক ভালো ছিল আমার, টিচার হিসেবে আমার রেটিং অনেক ভালো ছিল। সেখানে শিক্ষকতাও যেহেতু করতে পেরেছি, তার মানে রেটিং অনেক ভালো ছিল, না হলে চাকরি পেতাম না। আমি সবসময় চেষ্টা করি আমার বেস্টটা দেওয়ার জন্য আমার স্টুডেন্টদেরকে, এবং স্টুডেন্টদের সাথে আমার সম্পর্ক সবসময় বন্ধুত্বপূর্ণ, ফ্রেন্ডলি রিলেশনশিপ। এবং আমি সবসময় স্টুডেন্টদেরকে ফ্লোর দেই, তারা যে কোনো সময় ক্লাসে কোশ্চেন করতে পারবে, এবং এটা হচ্ছে তাদের রাইট। এবং যতক্ষণ পর্যন্ত স্টুডেন্টরা না বুঝতে পারে ততক্ষণ পর্যন্ত আমি আসলে বিরক্ত হই না। যদি আমাকে কোশ্চেন করলেও আমি বিরক্ত হই না। রিলেভেন্ট কোশ্চেন যদি করা হয় এবং সেই কোর্স সংক্রান্ত যদি করা হয়, তাহলে আমি যতবার, যদি তুমি না বুঝতে পারো, আমি সেটা বুঝিয়ে দেব।
এবং আমি আশা করব তোমরাও কোশ্চেন করবে এবং সেটা একটা ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হবে, প্যাসিভ ক্লাস না। বোথ ওয়ে ডিরেকশনস থাকতে হবে। লার্নিং এবং টিচিং এ বোথ ওয়ে ডিরেকশন যদি না থাকে তাহলে কিন্তু সেই লার্নিং এবং টিচিংটা ইফেক্টিভ হয় না। শিক্ষক হিসেবে আমি চেষ্টা করব যে ম্যাক্সিমাম, যতটুকু সম্ভব ম্যাক্সিমামটা দেওয়ার জন্য। এবং স্টুডেন্ট হিসেবে আমি চাইবো যে তোমরাও সেই ফিডব্যাকটা আমাকে দিবে, অর্থাৎ ক্লাসে নিয়মিত থাকা, পার্টিসিপেশন করা, কোশ্চেন করা, আমি কোশ্চেন করলে সেটা জবাব দেয়া, কোনো বিষয়ে আলোচনা করা, টিম ওয়ার্ক করা, সেটা আমরা করব ক্লাসে। আমি আশা করব তোমরা খুব স্পন্টিনিয়াসলি সেখানে পার্টিসিপেট করবে এবং সেগুলো কিন্তু তোমাদের অনেক ভালো লাগবে, আই হোপ। স্যার কি তোমাদের এই কোর্স কন্টেন্টটা শেয়ার করেছেন? কোর্স আউটলাইন দেখিয়েছিলেন? স্যার তোমাদের কোর্স আউটলাইন কি শেয়ার করেছিলেন? তার একটু আইডিয়া দিচ্ছিলাম যে ম্যাক্রো আর মাইক্রো ইকোনমিক্স এর মাঝখানে একটা স্যার পড়াবে, মানে এত মানে ডিটেলস বলেন না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে ইকোনমিক্সের যে বিষয়গুলো সেগুলো আমাদের প্রতিটা বিষয়ে ডিরেক্টলি আর ইনডিরেক্টলি আমাকে প্রভাবিত করছে। যে পলিসিগুলো আছে, যেমন দেখো, এখন তোমরা কি বলতে পারো যে বর্তমানে বাংলাদেশের সবচাইতে সবচাইতে আলোচনার বিষয় অর্থনৈতিক বিষয়গুলো কি? কোন বিষয়টা, কোন বিষয়গুলো আছে এখন এই মুহূর্তে, যেটা রিজার্ভ নিয়ে আমরা স্যার। সবাই কনসার্ন? রিজার্ভ রিজার্ভ। ক্রাইসিস। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। রিজার্ভ and another one, ইনফ্লেশন The ইনফ্লেশন garments inflation. industry. ইনফ্লেশন, রাইট, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সমস্যা হচ্ছে, ওইটাও রিজার্ভ কারেন্সিকে, রিজার্ভকে তোমার প্রভাবিত করছে। হুম। তো এটা একটা জাতীয় দৈনিকে আমি লিখেছি, রিজার্ভ সংকট থেকে উত্তরণের জন্য কিভাবে আমরা উত্তরণ করতে পারি সেটা লেখা আছে। আমি তোমাদের পাঠিয়ে দেবো পরে, লিঙ্কটা পাঠিয়ে দেবো, যে কি 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 করলে এখন আমাদের কি কি করা উচিত এই মুহূর্তে, যে এই ক্রাইসিস থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, সেটা আমি লিখেছিলাম। তো এখন এই যে যে অর্থনীতি যে পলিসিগুলো আছে, তোমরা যে মনে করো যে সমস্যাগুলোর কথা বললা, একটা হচ্ছে রিজার্ভ কারেন্সি, রিজার্ভ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেটার কথা বললা। তারপরে তোমার গার্মেন্টস এর কথা বললা। তারপরে ইনফ্লেশনের কথা বললা। এগুলো তো আমাদের দৈনন্দিন জীবনের সব সময় আমাদেরকে প্রভাবিত করে। এবং এগুলো আসলে কিভাবে কাজ করে, কেন এরকম হয়, কোন ধরনের পলিসিগুলো আসলে এর সাথে রিলেটেড, সেই বিষয়গুলো জানা, সচেতন হওয়া এবং সেই বিষয়গুলো সম্পর্কে ধারণা নেওয়া। তো সেটা আমরা এখানে দেওয়ার চেষ্টা করব এবং সেগুলো আলোচনা করার আমরা চেষ্টা করব। তো আমরা আশা করি যে এগুলো খুব ভালো লাগবে, খুব প্রাণবন্ত এবং খুব ভালো লাগবে। স্যার কি তোমাদের বলেছেন যে তিনি কোন অংশটুকু পড়াবেন, কতটুকু তিনি পড়াবেন, কতটুকু আমি পড়াবো, কিছু বলেছেন? স্যার মেবি বলছিলেন স্যার মাইক্রো অংশ, ম্যাক্রো অংশটুকু মেবি স্যার দেখবেন। ম্যাক্রো স্যার পড়াবেন, এটা বলেছেন? আহ, জি স্যার, ম্যাক্রো মেবি বলছিলেন। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। আজকে তো আমি কোর্স কন্টেন্ট গুলো পড়াবো, নেক্সট ক্লাস থেকে আমরা ওইটা কথা বলে স্যারের সাথে, ওনার সাথে কথা বলে আমরা ঠিক করে নেব। সমস্যা নাই, ওটা আমি বলে জি নেব স্যার। এই সিলেবাস, সেটা আমি আমি তার সাথে কথা বলে আমরা ঠিক করব। তো এখানে আমরা যে কোর্স কন্টেন্টটা যেটা আমাদের আছে সেগুলো হচ্ছে তোমার আমরা ইকোনমিক্স এর ইন্ট্রোডাকশন তো আমরা দেখব। তোমরা স্ক্রিনে কোর্স আউটলাইন দেখতে পাচ্ছ, তাই না? আমি যে কালার ব্যবহার করছি দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। Yes, sir. হুম। Yes, sir. Introduction to economics, defining economics, fundamental economic problems, economics and engineering, মাইক্রোইকোনমিক্স। প্রধানত আমরা ইকোনমিক্সকে আমরা দুই ভাগে ভাগ করে থাকি, একটা হচ্ছে মাইক্রো ইকোনমিক্স আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমিক্স। এই দুই ভাগে আমরা ভাগ করি সাধারণত। হুম। তো ইকোনমিক্সটা আসলে কি, কেন আমরা ইকোনমিক্স নিয়ে আলোচনা করি, কি বিষয়বস্তু নিয়ে ইকোনমিক্স আলোচনা করে? ইকোনমিক্স ইজ এ ডিসিপ্লিন দ্যাট ডিসকাসেস হাউ দ্য লিমিটেড রিসোর্সেস ক্যান বি ইউটিলাইজড efficiently. Efficiency can be two types. One is production efficiency. The engineers can contribute here.
প্রোডাকশন এফিসিয়েন্সি, আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি, যেটা পলিসি মেকাররা করবে। কি উৎপাদন করবা সেটা সঠিকভাবে কম খরচে বেশি উৎপাদন করা, অথবা নির্দিষ্ট একটা অ্যামাউন্ট উৎপাদন, মানে এটা আমি দেখাবো এফিসিয়েন্সি কিভাবে হয়, সেটা দেখানো হবে পরে, যে ইফিসিয়েন্টলি উৎপাদনও করতে হবে এবং সেটা ইফিসিয়েন্টলি বন্টনও করতে হবে, দুইটাই করতে হবে। তো সেগুলো আমরা এখানে আলোচনা করব। এবং আমাদের এখানে কিছু প্রবলেম আছে, ফান্ডামেন্টাল প্রবলেমস, আমরা কি উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব, কার জন্য উৎপাদন করব, থ্রি ফান্ডামেন্টাল ইকোনমিক প্রবলেমস, কোশ্চেন্স, সেটা আমরা দেখব। আর ইকোনমিক্সের দুইটা মূল বিষয়বস্তু আছে, সেটা তো আমি আগেই বললাম, স্কারসিটি এন্ড ইফিসিয়েন্সি। যেহেতু সম্পদের সীমাবদ্ধতা আছে, স্বল্পতা আছে, আমাদের সম্পদকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। তা আমাদের সম্পদ তো বিভিন্ন রকম আছে, টাইমও তো আমাদের, আমাদেরকে লিমিটেড টাইম আছে না, লিমিট কতটুকু সময় আছে আমাদের একদিনে, 24 আওয়ার্স। তাহলে এটা কি সীমিত সম্পদ, তাই না? সেটাকে কিভাবে ব্যবহার করতে হবে? এফিশিয়েন্টলি। এফিশিয়েন্টলি, এক্স্যাক্টলি। তা আমাদের রিসোর্স গুলো আসলে কিন্তু সীমিত, যেহেতু সীমিত সম্পদ, আমাদেরকে ইফিশিয়েন্টলি সেটা ব্যবহার করতে হবে, সেটা আমরা দেখব। তো সেটা তো আমরা দেখবো, দেখার সাথে সাথে আমরা আবার দেখার চেষ্টা করব যে আমার যে সম্পদ আছে, আমার যে রিসোর্স আছে, সেই রিসোর্স দিয়ে আমি কতটুকু দ্রব্য এবং সেবা মানে সেবা আমি ভোগ করতে পারি, হাউ মাচ গুডস এন্ড সার্ভিসেস আই ক্যান কনজিউম উইথ মাই অ্যাভেলেবল বাজেট অর ইনকাম, কতটুকু সেটা আমি করতে পারি, যে যে টাকা পয়সা আমার কাছে আছে তা দিয়ে আমি সর্বোচ্চ কোন দ্রব্য কতটুকু কিনলে আমার স্যাটিসফ্যাকশন ম্যাক্সিমাম হবে, সেটা আমরা দেখব। তো সেটা দেখতে গেলে আমরা কয়েকটা অ্যাপ্রোচ আমরা ব্যবহার করব। কার্ডিনাল অ্যাপ্রোচ টু ইউটিলিটি অ্যানালাইসিস অ্যান্ড ড্রাইভেশন অফ ডিমান্ড অ্যান্ড সাপ্লাই অ্যানালাইসিস, ডিটারমিনেশন অফ প্রাইস অ্যান্ড আউটপুট। তা আমরা দেখব যে কার্ডিনাল অ্যাপ্রোচ হচ্ছে আমি আমার স্যাটিসফ্যাকশনকে কোয়ান্টিফাই করব, নাম্বারে দেখবো, দেখার চেষ্টা করব। আর একটা আছে অর্ডিনাল অ্যাপ্রোচ, সেটাও দেখাবো। এগুলো আমরা পরে আলোচনা করব, যে আমার যে রিসোর্স আছে সেই রিসোর্স দিয়ে আমি কি পরিমাণে কনসাম্পশন করতে পারি এবং সেখান থেকে কি পরিমাণে স্যাটিসফ্যাকশন আমি পাবো। এবং আমার যে বিহেভিয়ার আছে, অ্যাজ এ কনজিউমার আমার যে বিহেভিয়ারটা আছে, সেই বিহেভিয়ারকে আমি গ্রাফিক্যালি কিভাবে প্রেজেন্ট করতে পারি, ভেরি ইন্টারেস্টিং। আমার বিহেভিয়ারকে আমি গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে পারি অ্যাজ এ কনজিউমার, সেটাকে আমরা বলছি ডিমান্ড কার্ভ। অ্যাজ এ প্রডিউসার যদি আমার বিহেভিয়ারকে আমি গ্রাফিক্যালি প্রেজেন্ট করতে পারি, সেটাকে আমি বলছি সাপ্লাই কার্ভ। এই আলোচনাগুলোকে আমরা বলছি সাপ্লাই অ্যানালাইসিস এন্ড ডিমান্ড অ্যানালাইসিস। আমি দেখো, শুরুতে আমরা কি করলাম, স্কেয়ার্স রিসোর্সেস আছে, সেটাকে আমরা ইফিসিয়েন্টলি ব্যবহার করব। যে রিসোর্স আমার কাছে আছে সেখান থেকে আমি স্যাটিসফ্যাকশন পাই, এবং আমি চেষ্টা করি সর্বোচ্চ হাইয়েস্ট স্যাটিসফ্যাকশন পাওয়ার জন্য। কিন্তু স্যাটিসফ্যাকশন পাইতে গেলে আমাকে কিছু টাকা খরচ করতে হয়, টাকা কিন্তু লিমিটেড, রিসোর্স কিন্তু লিমিটেড। তো লিমিটেড রিসোর্স দিয়ে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন আমি কিভাবে পেতে পারি, সেটার আলোচনায় হচ্ছে এই ইউটিলিটি অ্যানালাইসিস, এগুলো, এই বিষয়গুলো। এবং আমার প্যাটার্নটা, আমার বিহেভিয়ারটা আমি যে গ্রাফিক্যালি যদি প্রেজেন্ট করি, তখন তাকে আমরা ডিমান্ড এবং সাপ্লাই ক্যাপ বলছি। এবং আমার কনসাম্পশন প্যাটার্ন কেমন হবে, কোন দ্রব্যের দাম যদি চেঞ্জ হয়, আমার ডিমান্ডটা কিভাবে চেঞ্জ হবে। কোনো 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 দ্রব্য বা সেবা আছে, সামান্য দাম বাড়লে আমার কনসাম্পশন প্যাটার্ন অনেক পরিবর্তন হয়ে যায়। আবার কোনো কোনো দ্রব্য আছে, অনেক দাম বাড়লেও কনসাম্পশনে কোনো পরিবর্তন হয় না। তোমরা বলতে পারো এমন কি আছে? কোন দ্রব্যের দাম অনেক বাড়লেও ডিমান্ডে কোনো পরিবর্তন হয় না, দাম অনেক কমলেও ডিমান্ডে কোনো পরিবর্তন হয় না, বাড়লেও হয় না, কমলেও হয় না, কি সেটা? হ্যাঁ, বললে কি ডিমান্ড বাড়বে বা না, কমবে না? চাল খাবার চাল। খাবার স্যার কমোডিটিস যেগুলো খাবার ইউজ হয়, ডেইলি হ্যাঁ, কমোডিটিস। হ্যাঁ, রাইট, নেসেসারি গুডস, তাই না? নেসেসারি গুডস, যেটা নিত্য প্রয়োজনীয় দ্রব্য, যেগুলো চাল ডাল যেটা বললা তোমরা, হ্যাঁ, এটা ঠিক আছে, গুড। আচ্ছা, আর অন্যটা যদি এমন হয় যে একেবারে চেঞ্জ হবে না, এটা তো ধরো চেঞ্জ কম হবে, দাম বাড়লেও ডিমান্ডের চেঞ্জ খুব কম হবে, কিন্তু কিছু কিছু আছে একেবারে ডিমান্ড চেঞ্জ হবে না, সেটা হচ্ছে লাইফ সেভিং স্যার মেডিসিন। এগুলো কি দেশীয় পণ্য? আচ্ছা জি স্যার। হ্যাঁ, দেশীয় হতে পারে, বিদেশি হতে পারে, লাইফ সেভিং মেডিসিন। তুমি দাম যেটা, যেমন ধরো ক্যান্সার অথবা এইডস অথবা মারাত্মক এমন কোনো ডিজিজ যেটা তোমার কিনতেই হবে, সেটাকে আমি বলছি। এখন তোমাদের কথা হলো, স্যার যদি লাইফ আমার অ্যাবিলিটি যদি না থাকে, তাহলে তাহলে এটা কেমনে ডিমান্ড হলো?
হ্যাঁ, দ্যাট ইজ এ ভেরি গুড কোশ্চেন। ডিমান্ড থাকতে হলে, ডিমান্ড, যে এই ডিমান্ড হতে হলেই তিনটা ক্যারেক্টারিস্টিক্স লাগে। হ্যাঁ, ডিমান্ড হতে হলে তিনটা ক্যারেক্টারিস্টিক্স লাগবে। প্রথমে তোমার কি থাকতে হবে? অ্যাবিলিটি টু পে। না, তারও আগে কি লাগবে? অ্যাবিলিটি টু পে এর আগেও কি লাগবে? আমি সেটা কি করতে চাই? হ্যাঁ, কিনতে চাই, তাই না? উইশ, ওয়ান্ট। আর্ন করতে চাই। না, আর্ন করতে চাই না, ওটা অন্য পার্সপেক্টিভ বাবা। এটা আমি কি করতে চাই? আর্ন করতে চাই না, অ্যাবিলিটি টু পে আর কি। একটা হচ্ছে তোমার আমি ওয়ান্ট, কিনতে চাই, মানে সেটা ইচ্ছা প্রকাশ করি আর কি, ডিজায়ার অথবা ওয়ান্ট, যে আই ওয়ান্ট টু পারচেজ সামথিং। তারপরে হচ্ছে কি, আই হ্যাভ মানি, টাকাও থাকতে হবে। এবং হচ্ছে মানে হ্যাভ মানি বা অ্যাবিলিটি টু পে, আর একটা হচ্ছে উইলিংনেস টু পে। টাকা তোমার আছে কিন্তু তুমি সেটা দিতে চাও না, তাহলে কি হবে? নো স্যার। তাহলে কি হচ্ছে, একটা হচ্ছে তোমার টাকা থাকতে হবে, আর্ন তো করতে হবে, টাকা থাকতে হবে, চাইতেও হবে সেটা কিনতে, এরপরে আবার উইলিংনেস টু পেও হইতে হবে। তো এগুলো আছে। এরপরে হলো কথা, যে যদি এমন, যদি প্রাইস অনেক বাড়ে তারপরেও তুমি কিনবা, সেটা হচ্ছে লাইফ সেভিং মেডিসিন। ঠিক আছে? এটা এক ধরনের, চাল ডাল এগুলো আর এক ধরনের। আবার গোল্ডের কথা বললা, ওইটা আবার অন্য আর এক ধরনের। এরকম ভাবে ডিফারেন্ট টাইপস আছে ডিপেন্ডিং অন ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি মানে হচ্ছে স্থিতিস্থাপকতা। তার দাম যদি পরিবর্তন হয়, দামের পরিবর্তনের সাথে সাথে তোমার ডিমান্ডের কিভাবে চেঞ্জ হবে, রেসপন্সটা কেমন হবে, তোমার বিহেভিয়ারটা কিভাবে রিয়াক্ট করে, হাউ ডু ইউ রিয়াক্ট, হাউ ডু ইউর কনসাম্পশন প্যাটার্ন রিয়াক্টস টু দ্য চেঞ্জ ইন ডিমান্ড, চেঞ্জ ইন প্রাইসেস, চেঞ্জ ইন ইনকাম। এগুলো আমরা দেখব। ভেরি ইন্টারেস্টিং। অ্যান্ড হাউ ডাজ গভর্নমেন্ট টেক পলিসিস, whether government should impose taxes or not, whether government should impose taxes on necessary good or luxury good. Government should impose taxes on rice, dal, pulses, on the necessary goods, or cars, television, luxury products. It depends on elasticity. তোমার বিহেভিয়ারটা কি হয়, প্যাটার্নটা হয়, গভর্নমেন্ট আবার সেটা অ্যানালাইসিস করে দেখে কোন দ্রব্যটা বেশি এখানে ইলাস্টিক, কোনটা ইনইলাস্টিক, কোনটা দাম বাড়াইলে কনজাম্পশন কমে যাবে, কোনটা দাম বাড়াইলে কনজাম্পশন কমবে না, একেবারে তেমন কোনো কমবে না, সেই সেই দ্রব্যতে গভর্নমেন্ট ট্যাক্স দেওয়ার চেষ্টা করে। তো এই বিষয়গুলো আমরা আলোচনা করব। ভেরি ইন্টারেস্টিং। ডিমান্ড অ্যান্ড সাপ্লাই। তো এইভাবে আমরা কি করব, আমার যে অ্যাভেলেবল রিসোর্সেস গুলো আছে সেগুলো দিয়ে কিভাবে সর্বোচ্চ ইউটিলিটি বা স্যাটিসফ্যাকশন আমরা পেতে পারি, এবং সেটা, এবং স্যাটিসফ্যাকশন তো পাবো, সেটা পাওয়ার জন্য কি পরিমাণে দ্রব্য এবং সেবা, কোন কোন কমোডিটির কি কি পরিমাণ কিনতে হবে আমাকে, সেটা আমরা কনজিউমার ইকুইলিব্রিয়ামে দেখি। এবং সেটা আলোচনা করতে গিয়ে আমরা ইনডিফারেন্স কাপ আলোচনা করব এবং বাজেট লাইন নিয়ে আলোচনা করব। এবং সেখানে দেখব যে এক একটা দ্রব্যের মার্জিনাল রেট অফ সাবস্টিটিউশন, বা তোমার এক একটা দ্রব্যের জন্য এক এক রকমের হয়, দাম যখন বেড়ে যায় তখন যেই দ্রব্যটা দাম বাড়ে আমরা সেই দ্রব্য বাদ দিয়ে অন্য দ্রব্য নিয়ে চলে যাই, সেটাকে আমরা বলি সাবস্টিটিউট গুড। এটা আমরা আলোচনা করব। তো এই পর্যন্ত হচ্ছে তোমার কনজিউমার ইকুইলিব্রিয়াম, এই পর্যন্ত হচ্ছে কনজিউমার ইকুইলিব্রিয়াম। এরপরে হচ্ছে প্রডিউসার্স ইকুইলিব্রিয়াম। অ্যাজ এ কনজিউমার তুমি তো তোমার যে যে সম্পদ আছে, টাকা পয়সা যা আছে সীমিত, সেটা দিয়ে তুমি ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন পাওয়ার চেষ্টা করবা কনজিউমার হিসেবে, সেটাকে আমরা বলছি কনজিউমার্স ইকুইলিব্রিয়াম। একইভাবে থিওরি অফ প্রোডাকশনে আমরা দেখব প্রডিউসার্স ইকুইলিব্রিয়াম। প্রডিউসার্স ইকুইলিব্রিয়াম আমরা দেখব থিওরি অফ প্রোডাকশন, প্রোডাকশন ফাংশন, টাইপস অফ প্রোডাক্টিভিটি, কনসেপ্টস অফ মার্কেট। এই থিওরি অফ প্রোডাকশনে আমরা চেষ্টা করব প্রডিউসার্স ইকুইলিব্রিয়াম বা প্রোডাকশন এফিসিয়েন্সি। আর কনজিউমার ইকুইলিব্রিয়ামে দেখেছি ডিস্ট্রিবিউশন এফিসিয়েন্সি, বন্টনের দক্ষতা। আর এখানে হচ্ছে উৎপাদনের দক্ষতা। তো এই যে উৎপাদন আমরা করব, সেখানে তোমার ফ্যাক্টরস অফ প্রোডাকশন থাকবে, উৎপাদনের উপকরণ থাকবে, এবং সেটা কত দক্ষতার সাথে আমরা সেটা উৎপাদন করতে পারি সেটা দেখব। উৎপাদন আমি করলাম, উৎপাদন করে কি করব, কোথায় যাব? কোনো দ্রব্য এবং সেবা উৎপাদন করার পরে আমরা কোথায় যাই? ডিস্ট্রিবিউশন। মার্কেটে যাই, তাই না? ওকে স্যার। ডিস্ট্রিবিউশন, কিন্তু মার্কেটে যাওয়া বিক্রি করার জন্য। এই মার্কেটে আবার বিভিন্ন রকমের মার্কেট ইয়ে আছে। আমি যে দ্রব্য উৎপাদন করলাম, করে যে মার্কেটে যাব, সেই মার্কেটের ক্যারেক্টারিস্টিক্স গুলো কেমন, এখানে কি অনেক নাম্বার উৎপাদনকারী আছে, প্রডিউসার আছে, নাকি অল্প সংখ্যক আছে, নাকি ফিউ?
নাকি একজন? যদি অনেক বেশি পরিমাণ বিক্রেতা থাকে তখন আমরা তাকে বলি পারফেক্ট কম্পিটিশন। যদি একজন থাকে তখন তাকে কি বলা হয় রে বাবা, জানো তোমরা কেউ? একজন উৎপাদনকারী, একজন প্রডিউসার, কি বলি আমরা? কেউ কি জানো? ধারণা আছে কারো? মনোপলি। মনোপলি। হ্যাঁ, মনোপলি বলি, রাইট। এই তো, মনোপলি বলি। তো সেটা আমরা দেখবো, সেটা আমরা ওই ফার্স্টে দেখবো থিওরি, তারপরে দেখবো গ্রাফ, তারপরে দেখবো তোমার ম্যাথ, প্রতিটা টপিকে এরকমই হবে। তারপরে আমরা দেখবো এখানে এই যে কস্ট অ্যানালাইসিস, এটা আমরা আগেই পড়াবো। হ্যাঁ, কস্ট অ্যানালাইসিস এন্ড কস্ট ফাংশন, সেটা আমরা পড়াবো আগে। তো আমরা অ্যাজ এ প্রডিউসার আমরা চেষ্টা করবো যে কস্টকে মিনিমাইজ করার জন্য, এই অপটিমাইজেশন আমরা দেখবো, এবং প্রফিটকে ম্যাক্সিমাইজ করার জন্য ম্যাথমেটিক্যালি আমরা সেটা ড্রাইভ করে দেখাবো, গ্রাফিক্যালিও দেখাবো এবং ম্যাথমেটিক্যালিও দেখাবো, আগে কনসেপ্ট বোঝার পরে। এটুকু হচ্ছে আমাদের মাইক্রো ইকোনমিক্স এর পার্ট। মাইক্রো ইকোনমিক্স আলোচনা করে যে ইন্ডিভিজুয়াল এন্টিটি, ইন্ডিভিজুয়াল পার্সপেক্টিভ অফ ইকোনমিক থিংস। সেটা কি? সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিমান্ড, ইন্ডিভিজুয়াল সাপ্লাই, এগুলো ইন্ডিভিজুয়াল সবকিছু। হাউএভার, ইন ম্যাক্রো ইকোনমিক্স আমরা কি আলোচনা করি? ম্যাক্রো ইকোনমিক্সে আমরা আলোচনা করি ওভারঅল পার্সপেক্টিভ, ওভারঅল পার্সপেক্টিভ অফ এনি ইকোনমি। একটা ইকোনমির ওভারঅল পারফরমেন্সটা আমরা আলোচনা করি। যেমন ন্যাশনাল, এই যে ধরো তোমার এখানে অ্যাজ এ প্রডিউসার তুমি যে দ্রব্য এবং সে উৎপাদন করলা, সেটা কিভাবে আমরা মেজার করব, কাউন্ট করব কিভাবে? ন্যাশনাল ইনকাম অ্যাকাউন্টিং, আমাদেরকে আমরা কাউন্ট করব যে দ্রব্য এবং সেবা উৎপাদিত হয়েছে, সেটা আমরা কিভাবে কাউন্ট করব, সেটা আমরা মেথড আছে। আমি কি এক্সপেন্ডিচার, শুধু সবার ইনকাম কাউন্ট করলে কি হয়, নাকি এক্সপেন্ডিচার কাউন্ট করলে হয়, নাকি ওভারঅল আউটপুট কাউন্ট করলে হয়? সেটা আমরা আলোচনা করব যে কিভাবে একটা দেশে কি কি দ্রব্য এবং সেবা উৎপাদিত হয়েছে, সেগুলো আমরা কিভাবে কাউন্ট করব, ক্যালকুলেট করব কিভাবে, তার কিছু মেথড আছে, সেটা আমরা দেখব। এরপরে আমরা দেখব, এখানে আমরা এটাও দেখব যে ইনফ্লেশন যেটা হয়, যেটা তোমরা বললা, ইনফ্লেশন কিভাবে মেজার করা হয়। আমরা শুধু সবসময় শুনি ইনফ্লেশন ইনফ্লেশন, কিভাবে ইনফ্লেশন মেজার করা হয়, কিভাবে আনএমপ্লয়মেন্টটা মেজার করা হয়, এগুলো আমরা দেখব। তারপরে আমরা দেখব একটা ইকোনমি কিভাবে ওয়ার্ক করে, সার্কুলার ফ্লো অফ ইনকাম এন্ড এক্সপেন্ডিচার, একজনের ইনকাম আর একজনের এক্সপেন্ডিচার, কিন্তু কিভাবে সেটা পুরো ইকোনমিটা কিভাবে ওয়ার্ক করে, সামগ্রিক ওয়ার্ল্ডের অর্থনীতিটা কিভাবে পরিচালিত হয়, দেশে এবং বিদেশে একটা অর্থনীতি কিভাবে কিভাবে এটা তোমার পরিচালিত হয়, এটা আমরা দেখব। তারপর সেভিংস, ইনভেস্টমেন্ট এন্ড এমপ্লয়মেন্ট, এগুলো এগুলো আলোচনা করব। ওই যে বললাম ম্যাক্রো ইকোনমিক্সে আমরা ওভারঅল ইকোনমি নিয়ে আলোচনা করি, মাইক্রো ইকোনমিক্সে আমরা আলোচনা করেছিলাম ডিমান্ড, ম্যাক্রোতে আলোচনা করব এগ্রিগেট ডিমান্ড, মাইক্রোতে করেছিলাম সাপ্লাই, আমরা ম্যাক্রো ইকোনমিক্সে করব এগ্রিগেট সাপ্লাই। তা ম্যাক্রো ইকোনমিক ইকুইলিব্রিয়ামটা আমরা অ্যাচিভ করা দেখবো। ওখানে মাইক্রো ইকোনমিক ইকুইলিব্রিয়াম দেখেছিলাম দুই ক্ষেত্রে, কনজিউমারের জন্য, প্রডিউসারের জন্য। আর ম্যাক্রো ইকোনমিক ইকুইলিব্রিয়াম দেখবো দেশের জন্য, বাংলাদেশের ইকোনমি। একটা বাংলাদেশের ইকোনমি ইকুইলিব্রিয়ামটা কখন হবে, আমাদের কি পরিমাণে জিডিপি থাকা উচিত, আউটপুট থাকা উচিত, উৎপাদন করা উচিত, সেটা আমরা দেখবো। তারপরে ডিটারমিনেন্টস অফ এগ্রিগেট এক্সপেন্ডিচার, আমরা যে একটা দেশের যে এক্সপেন্ডিচার আছে, সেটা তুমি এজ এ কনজিউমার কি খরচ করো, প্রডিউসার হিসেবে কি খরচ করো, গভর্নমেন্ট কি খরচ করে, এগুলো ডিটারমিনেন্ট গুলো কি কি। এবং এক্সপোর্ট এবং ইম্পোর্ট যে আমরা করি, সেখানে আমাদের কি কি তোমার ফ্যাক্টরস গুলো আছে, সেগুলো সেগুলোই আমরা আলোচনা করবো। এরপরে যে ইনফ্লেশন মেজারমেন্ট, আমি তো বললাম ইনফ্লেশন আমরা করবো এবং কিভাবে ইনফ্লেশন কন্ট্রোল করা যায়। এখন তুমি বলো স্যার আপনি তো একজন ইকোনমিস্ট, তাহলে ইনফ্লেশন কন্ট্রোল হচ্ছে না কেন, আপনি কিছু বলেন না? আমি বললে তারা শুনবে, সেরকম তো না। আর এটা যে কোনো অর্থনৈতিক পলিসি, এগুলো কিন্তু তোমার একটা হলিস্টিক অ্যাপ্রোচ, মানে একটা পলিসির উপর নির্ভর করে না, এগুলো অনেক পলিসির উপর নির্ভর করে, এবং সেগুলো সঠিকভাবে ইমপ্লিমেন্টেশনও করতে হয়। এরপর এক্সচেঞ্জ রেট, এই যে যে বললা ফরেন কারেন্সি রিজার্ভ, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কারণগুলো কি, কজেস কি, সলিউশন কি, ইনফ্লেশনের কজেস কি, সলিউশন কি, ইকোনমিক সলিউশন গুলো কি কি আছে, সেগুলো আলোচনা করব। আমরা আলোচনা করব ফিসকাল পলিসি, মনিটারি পলিসি। ফিসকাল পলিসি হচ্ছে রাজস্ব নীতি, এটা গভর্নমেন্ট নেয়, সরকার। আর মনিটারি পলিসি হচ্ছে মুদ্রানীতি, এটা নেয় হচ্ছে কোনো একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক। অ্যান্ড ট্রেড পলিসি উইথ রেফারেন্স টু বাংলাদেশ। তো আমি বিশ্বাস করি তোমরা এই কোর্সটা যদি কমপ্লিট হয়, শুধুমাত্র কিছু হিসাব নিকাশ না, মানে শুধুমাত্র ম্যাথ জানলা এখানে সে ব্যাপারটা তা না, ওভারঅল বাংলাদেশ পৃথিবীর অর্থনীতি সম্পর্কে তোমার একটা ধারণা হবে। মানে একটা
যে কোনো একটা অর্থনীতি সম্পর্কে যখন পেপার পত্রিকাতে, কোন নিউজ পেপারে, সংবাদে যখনই অর্থনীতির যে সংবাদগুলো আসবে, সেগুলো তুমি ক্লিয়ারলি সেই বিষয়গুলো বুঝতে পারবা। কোনো কিছু বুঝতে সমস্যা হবে না। সবকিছুই এই কোর্সের মধ্যে কভার করা হবে। এবং এখানে তোমার ইয়া যেটা হয় কি বলে, মানে আমি এটা বলছি না যে মানে এই কোর্সে তোমার মার্কস বেশি আসবে না কম আসবে, এই ব্যাপারটা সেরকম না, কিন্তু এখানে কিন্তু ম্যাথমেটিক্স ছাড়া একটা একটা টপিকও কিন্তু নাই। সব টপিকে ম্যাথস আছে। এবং তোমরা যদি সেগুলো ভালোভাবে করতে পারো, এখানে গ্রেডের ব্যাপারে যেটা বলছি, যে শিখতে যদি তুমি পারো তাহলে গ্রেডের কোনো সমস্যা হবে না। এখানে শিখলে গ্রেড পাওয়া যাবে। কারণ ব্যাপার, কোর্স কন্টেন্টটা এবং কোর্স ডিজাইনটা এভাবেই করা হয়েছে যে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্যই তৈরি করা হয়েছে। তারা দে ফিল কমফোর্টেবল, এবং তারা যাতে এটা ভালোভাবে সেটা কোপ আপ করতে পারে তার সাথে, এবং ভালোভাবে সেটা হৃদয়ঙ্গম করতে পারে, নিতে বুঝতে পারে। তো এখানে তোমার এই যদি এই কোর্স কন্টেন্ট গুলো তোমরা কভার করো এবং সঠিকভাবে যদি লেখাপড়া করো, পরীক্ষায় হলে, এবং খুব বেশি খুব অর্গানাইজড ওয়েতে আমার ক্লাসগুলো থাকবে। আমি তোমাদের প্রতিটা ক্লাস শেষে তোমাদের হ্যান্ড আউট দিয়ে দিব, বই দিয়ে দিব। এখানে রেফারেন্স আছে, যে রেফারেন্সে যে বইগুলো আছে সেই বইগুলো আমি তোমাদের আপলোড করে দিব। এই টেক্সট বই আছে মাইক্রো ইকোনমিক্স, আমার পার্টে আমি যেগুলো পড়াবো, হার্ভার্ড অ্যান্ড ব্রেইন এর মাইক্রো, ম্যাক্রো এবং ইকোনমিক্স তিনটা বই আছে। এগুলো আমি তোমাদের আপলোড করে দেবো। আর লিঙ্কও দেওয়া আছে এখানে, হোপফুলি তোমরা কিনতে চাইলে কিনতে পারো। আর পিডিএফটা আমি চেষ্টা করবো, খুব সম্ভবত আমার কাছে আছে, আমি দিয়ে দিব। হ্যান্ড আউট দিয়ে দিব, খুবই অর্গানাইজড, খুবই অর্গানাইজড। ক্লাসে উপস্থিত থাকলে, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকলে 90% লেখাপড়া ক্লাসের মধ্যেই হয়ে যাবে। 90% পড়াশোনা তোমার, 90% পড়াশোনা তোমার ক্লাসের মধ্যেই হয়ে যাবে। কিন্তু তারপরে তোমার একটু বইয়ে দেখতে হবে, বইটা দেখতে হবে, স্লাইডগুলো দেখতে হবে, বইগুলো একটু উল্টাতে হবে। বই দেখতে হবে, একদম না দেখলে কিন্তু ঝামেলা পড়ে যাবে, বই দেখতে হবে। তো একটা বই, যে যখন যেটা পড়াবো সেটা একটা বই থেকেই পড়াবো। অতএব এটা কিন্তু খুব কঠিন কোনো বিষয় না। একটা বই থেকে পড়াবো, সেটা একটু দেখবা, দেখার পরে মানে সেই বইটা একটু দেখতে হবে। হ্যান্ড আউট যেটা দিলাম, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, সেটা একটু দেখতে হবে। আর ক্লাসে যদি নিয়মিত থাকো, তোমার আর কোনো সমস্যা হয়, নোট নেবা, ক্লাস নোট যদি নাও, তাহলে A+ বা সর্বোচ্চ মার্কস পাইতে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এদিকে কোনো প্রবলেম নাই এখানে। আর এখানে তোমার বুঝতেও অনেক ইজি হবে আমার আই থিঙ্ক, যে বোঝার জন্য খুব একটা কষ্ট হয়ে যাবে। কিন্তু তুমি যদি একেবারেই লেখাপড়া না করতে চাও রে বাবা, তাহলে তো কিছু করার নাই। সেক্ষেত্রে তো তোমার যে কোর্সে তুমি নেও না কেন, সেটা কোনো কাজে আসবে না। পড়াশোনা করতে হবে, পড়াশোনা করতে হবে, নিয়মিত ক্লাসে থাকতে হবে। আচ্ছা, সোফার আমি আবার আগাবো। তোমাদের আর কার কোনো কোশ্চেন আছে? আমি বলছিলাম যে তোমরা অন্তত একটা ক্লাস সবাই মিলে করো। তোমরা কি সবাই এসছো? কয়জন আসছো? সবাই আসে নাই? তোমরা কি সবাইকে কি বলতে পারছিলা? সবাইকে জানে এই এই জি ইয়ার স্যার, সবাই লিঙ্ক? জানে স্যার। আচ্ছা, ঠিক আছে, ওকে, ওয়েল, যারা আসছে তো আসছে। যদি তোমরা এখানে এই, আমি ভাবছিলাম যে সবার সাথে একদিন অন্তত একটা ক্লাস নেই। স্যারের ক্লাসে কি সবাই ছিল? জি স্যার, মোটামুটি ছিল স্যার সবাই। আচ্ছা, যাক, এনিওয়ে, স্যার যারা দোজ, 50-55 পর্যন্ত ছিল না। ওকে, ঠিক আছে, যাই হোক, দোজ হু আর ইন্টারেস্টেড, তোমরা যারা যারা ইন্টারেস্টেড থাকো তারা হয়তো এটা ইয়ে করতে পারো। ইটস আপ টু ইউ, যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেটা করবে আর কি। আচ্ছা, এরপরে এখানে আমরা আগাই যে কোর্স অবজেক্টিভ গুলো কি 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 আছে। কোর্স অবজেক্টিভ: টু গিভ আ ক্লিয়ার আইডিয়া, about the fundamental economic problems and provide adequate knowledge for understanding basic economic theories and practices and their implications in an economy. To provide students an understanding of how the modern economy functions in the real world and thereby prepare them to evaluate the state of affairs of an economy using an economist lens. To make students enabled to apply their acquired knowledge in different stages of their professional career. তো এগুলো আমরা দেখবো, এটা আমাদের অবজেক্টিভ এই কোর্সের। এরপরে কিছু আউটকাম আছে, কোর্স আউটকাম। তোমরা কি, আর ইউ ফ্যামিলিয়ার উইথ দিস কোর্স আউটকাম অ্যান্ড প্রোগ্রাম আউটকামস যেগুলো আছে, তোমরা কি এগুলো সম্পর্কে অবগত আছো? তোমরা কি জানো প্রোগ্রাম আউটকাম গুলো কি কি? তোমাদের শ্রেণী শিক্ষক, তোমাদের ক্লাসে যে ডিপার্টমেন্টে যে টিচাররা আছেন, তারা কি এগুলো যা এই সম্পর্কে তোমাদের কিছু বলেছেন?
প্রত্যেক কোর্সের শুরুতে স্যার কিছু একটা আইডিয়া দেয় এই সম্পর্কে। কিছু একটা আইডিয়া দেন না? আচ্ছা, তোমাদের কোনো সেমিনার হয় নাই? হয়েছে স্যার, দুইটা ও সেমিনার আচ্ছা। হয়েছে। আচ্ছা, গুড। তো এখানে ইঞ্জিনিয়ারিং নলেজ, এই যে বিভিন্ন রকমের দেয়া আছে এখানে, হ্যাঁ। যেমন দেখো, আমাদের যে কোর্স আউটকাম গুলো দেয়া আছে তার সাথে সাথে করসপন্ডিং যে প্রোগ্রাম আউটকাম গুলো দেয়া আছে সেগুলো এখানে আমরা দিয়েছি। তারপরে যে ট্যাক্সোনমি গুলো যেগুলো আছে, কগনিটিভ, অ্যাফেক্টিভ, সাইকোমোটর, সেগুলো এখানে দেয়া আছে। তো আমাদের যে কোর্স আউটকাম যেগুলো, understand the nature of the discipline, economic science, and how it deals with the issues related to scarcity of resources, যেটা আমি বললাম যে আমাদের রিসোর্স তো স্ক্যার্স, তাহলে আমাদেরকে সেটা ইফিশিয়েন্টলি ব্যবহার করতে হবে। Describe consumer behavior with reference to utility analysis, market mechanism through interactions between demand and supply and their elasticities. Explain the situation of a farm with reference to theory of production, types of cost and revenues, profit maximization, economies and diseconomies of scale of production, and so on. খুব ইন্টারেস্টিং যে তুমি একজন প্রডিউসার হয়েছো, এখন তুমি কি ইফিশিয়েন্ট নাকি ইফিশিয়েন্ট না, এটা ইকোনমিজ অফ স্কেল এবং ডিসইকোনমিজ অফ স্কেল। অর্থাৎ তুমি কি উৎপাদন করে, যখন তুমি উৎপাদন বাড়াবে তোমার উৎপাদন খরচ, গড় উৎপাদন খরচ কি কমবে না বাড়বে, হ্যাঁ, সেটা আমরা দেখাবো। সেটাকে আমরা বলছি ইকোনমিজ অ্যান্ড ডিসইকোনমিজ অফ স্কেল। Analyze the functions and performance of firms under different market structures. Evaluate important economic events and statistics, and more importantly, know what determines them. Understand the core concepts of macroeconomics. Macroeconomics কি কি আছে? Aggregate demand, aggregate supply, national income accounting, circular flow of income and expenditure, savings and investment, inflation and money. Synthesize the implications of different economic policies like fiscal policy. Fiscal policy এটাকে আমরা বলছি রাজস্ব নীতি, এটা নেয় হচ্ছে গভর্নমেন্ট, ফিসকাল পলিসি। আর মনিটারি পলিসি নেয় হচ্ছে তোমার সেন্ট্রাল ব্যাংক আর বাংলাদেশ ব্যাংক, আমাদের এখানে বাংলাদেশ ব্যাংক বা সেন্ট্রাল ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক। অ্যান্ড ট্রেড পলিসি উইথ রেফারেন্স টু বাংলাদেশ। কনসিভ অ্যান্ড কম্পেয়ার different techniques and tools of economic evaluation of sorry engineering undertakings and related projects. Illustrate the name of an economic theory and the applicability of economic theories to the problems of developing countries. সেগুলো আমরা দেখব। তো এখানে এই যে যে ট্যাক্সোনমি যেগুলো আছে সেগুলো আমি তোমাদের এখানে গেলাম না। এই যে প্রোগ্রাম আউটকামের সাথে সাথে আমাদের যে এই যে করসপন্ডিং সিও এবং পিও, যেমন দেখো এখানে আমরা CO1 বলেছি, তার সাথে আমার হচ্ছে PO1। PO1 এ কি আছে? আছে নলেজ নাকি ইঞ্জিনিয়ারিং নলেজ? না, এখানে তো তোমার আমরা চেষ্টা করবো কিছুটা আইডিয়া তোমাদের দেওয়ার জন্য, যে এখানে তোমার ইকোনমিক্স এর সাথে ইঞ্জিনিয়ারিং এর কি সম্পর্ক, যেটা আমি তোমাদের বললাম ইফিসিয়েন্সির ক্ষেত্রে, প্রোডাকশন ইফিসিয়েন্সি, সেটা। তারপরে এখানে দেখো কি দেয়া আছে, নাইন আছে। নাইনে কি আছে? নাইনে কি আছে? নাইনে আছে তোমার ইন্ডিভিজুয়াল অ্যান্ড টিম ওয়ার্ক, সেটা আমরা দেব, হয়তো অ্যাসাইনমেন্ট অথবা ডিসকাশন এগুলো থাকবে। তারপরে তোমার 11 and 12, 7 আছে। সেভেনে কি আছে? এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেনেবিলিটি। তারপরে তোমার দেয়া আছে কি 11, 11-এ কি আছে? প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড ফাইন্যান্স, এ নিয়ে আলোচনা করা হবে। এবং লাইফ লং লার্নিং 12-এ যেটা আছে, লাইফ লং লার্নিং, এগুলো আছে। তো এগুলো আমরা চেষ্টা করব যে আমাদের যে সিও গুলো আছে, যে এগুলো কোশ্চেন যখন করা হবে এর নেক্সট টার্ম থেকে শুরু হবে, যে কোনো সব কোর্সে শুরু হবে, যে আমাদের যে টপিক গুলো আছে, আমাদের কোর্স কন্টেন্ট যেগুলো আছে, পরীক্ষাতে যে কোশ্চেন থাকবে তার সাথে এই সিও গুলো থাকবে, যে আমি কয়টা সিও এখানে কভার করলাম সেটা কিন্তু থাকবে। সেটাও খেয়াল রাখতে হবে, আমরাও রাখবো, তোমরাও রাখবে। আচ্ছা, তারপরে তোমার এই যে এখানে সবগুলো ক্লাসের দেয়া আছে। আমাদের এবার কি 14 উইকস না? 14, 14 উইকস তো, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, 14 উইকস এর জন্য কোন কোন উইকে কোনটা পড়ানো হবে, কোন ক্লাসে কোনটা পড়ানো হবে সেটাও এখানে দেয়া আছে। আর অ্যাসেসমেন্টটা কিভাবে হবে সেটা কিন্তু আমরা জানি, তোমরা সবাই কিন্তু জানো যে 3 ক্রেডিট কোর্সে, সব থিওরি কোর্সে আমরা 10% অ্যাটেন্ডেন্স, 20% ক্লাস টেস্ট, এবং ফাইনাল এক্সাম হবে 70%। আর টেক্সট বই তো তোমাদের এখানে দেয়া আছে। তোমাদের নিয়ম কানুন যেগুলো আছে, ইউনিভার্সিটি যে রুলস এন্ড রেগুলেশন, সেগুলো এখানে দেয়া আছে, তোমরা দেখে নিতে পারো।
এবং এখানে আমরা তোমাদের কয়টা পিও আমরা এখানে কভার করছি সেটা এখানে দেওয়া আছে আর কি। তো যাই হোক, ওভারঅল এই এই হলো একটা ইন্ট্রোডাকশন এবং কোর্স আউটলাইন তোমাদের কোর্সের জন্য। তোমাদের কি কারো কোনো কোশ্চেন আছে, কিছু জিজ্ঞাসা আছে কারো, কিছু জানতে চাও? কোনো বিষয়? এনি স্যার কোশ্চেন? এগুলো কোশ্চেন গুলো কি মানে ডিসিশন মেকিং টাইপ হয় না, মানে কি প্রোডাকশন বা এগুলো? একটু জোরে বলো তো। স্যার আর একটু কি মানে কোশ্চেনে কি ডিসিশন মেকিং থাকে মানে আর কি টাইপস এরকম হয় যে ডিসিশন মেকিং যে আমি এটা প্রফিটেবল কিনা নাকি লসে আছে এরকম? আচ্ছা, এখানে এখানে তোমার আমরা যেভাবে আমি আমি তোমাকে বললাম যে আমরা যেটা করি সেটা হচ্ছে যে অপটিমাইজেশন তো করব। আমি তো এখানে আমার পার্টি হয়তো করাবো, অপটিমাইজেশন করাবো, তোমার কস্ট মিনিমাইজেশন, প্রফিট ম্যাক্সিমাইজেশন, রেভিনিউ ম্যাক্সিমাইজেশন। তা আমি তোমাদের বলবো যে এটা কি প্রফিট হবে কিনা, হলে কতটুকু প্রফিট হবে সেটা আমি বলবো। না এটা স্যার, মানে তোমার যে কোশ্চেনটা করছে মানে ইকুয়েশন দেওয়া থাকবে। এক্সামে কি টাইপের কোশ্চেনটা হুম? আসে জানতে পারলে? কি ধরনের কোশ্চেন? জি স্যার। আমরা যা পড়াবো, হ্যাঁ, সেটা তোমার ম্যাথমেটিক্যালি এবং গ্রাফিক্যাল। তোমরা কি দেখতে চাও? দেখাবো? ওয়েট করে দেখাচ্ছি, দেখাচ্ছি। হ্যাঁ, কোশ্চেন দেখতে চাচ্ছ? ফাইনাল পরীক্ষা তো শেষ, এখন কোশ্চেন দেখা যেতে সমস্যা নেই, তাই না? আচ্ছা, আমাদের শেষ হলো, সর্বশেষ হলো কত, জানুয়ারি 2023। আচ্ছা, তোমাদের সাথে মিলবে হচ্ছে মেকানিক্যাল, না কোনটা মিল আছে, যাক এনিওয়ে একটা কোশ্চেন দেখাই তোমাদের। হুম, দেখতে পাচ্ছ? ইয়েস Yes, স্যার। ওয়েল, এটা আমার পার্টে আমি যে কোশ্চেন গুলো করি এখন। আমরা কতটুকু পড়াবো সেটা জানি না, দেখি। এই যে এগুলো সবগুলো কিন্তু ম্যাথ। এটা হচ্ছে প্রডিউসার্স ইকুইলিব্রিয়াম, হ্যাঁ। ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট অফ লেবার, ক্যাপিটাল এন্ড আউটপুট। হাউ ডু দ্য ইকুইলিব্রিয়াম অ্যামাউন্ট অফ ক্যাপিটাল, লেবার, আউটপুট ইফ এরকম হয়। ফার্ম প্রডিউসিং টু গুডস, এবং সেখান থেকে প্রফিট ম্যাক্সিমাইজিং লেভেল অফ আউটপুট। এটা টেস্ট হোয়েদার প্রফিটস আর ম্যাক্সিমাইজড, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাইজড অ্যামাউন্ট অফ প্রফিট। সবগুলো কিন্তু ম্যাথ, একটা কিন্তু ম্যাথ ছাড়া না, হ্যাঁ, ওগুলো আছে। যদি কেউ ভালো করতে চায় এখানে তোমার 100% মার্কস পাওয়া সম্ভব। হুইচ মার্কেট স্ট্রাকচার, পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, মনোপলি মার্কেট গিভস আস মোর সোসাইটি সারপ্লাস, তাই তো। এরপরে তোমার হচ্ছে ম্যাক্রোইকোনমিক্স এর পার্ট, ইনফ্লেশন, কিভাবে তুমি ইনফ্লেশন মেজার করতে পারবে, এস্টিমেট ইনফ্লেশন, এগুলো আছে। হুম, সবগুলোই তোমার ম্যাথস আমার পার্টে। বাট ইট ডিপেন্ডস অন মানে কি কিভাবে পড়ানো হচ্ছে কি সেগুলোর উপর নির্ভর করে। তোমরা কোনটা কমফোর্টেবল ফিল করো, মোর ম্যাথস নাকি না? মোর ম্যাথস more স্যার। math. একটা ম্যাথ ছাড়া আছে এখানে কোশ্চেন? easier question. দ্য ইজিয়ার হ্যাঁ, কোয়েশ্চেন। ইজিয়ার কোশ্চেন, যেটা দেখলে এটা কি ডিফিকাল্ট মনে হচ্ছে? স্যার ইজি লাগলো স্যার। খুবই ইজি। তোমাদের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্টুডেন্টদের জন্য এগুলো কিছুই না, কিন্তু ক্লাস ফলো করতে হবে, হ্যাঁ। এত অর্গানাইজ কোর্স, এবং যে কোনো বই, এবং আমি তোমাদের বই দিয়ে দেবো আপলোড করে, বাট নট নেসেসারি যে তোমার এই বইটাই পড়তে হবে। যে কোনো বই, ওয়ার্ল্ডের ইংরেজিতে লেখা যে কোনো বই ইকোনমিক্স এর, ওকে, ঠিক আছে। আমি তোমাদের দুই তিনটা বই দিয়ে দেবো। ম্যাথসের জন্য, ম্যাথ প্র্যাকটিস করার জন্য একটা বই দেবো, থিওরি পড়ার জন্য বই দেবো, ম্যাক্রোর জন্য। এবং এগুলোর বাদেও তোমরা যদি নিজেদের মতো করে যে কোনো বই পড়তে চাও, ইউ আর মোস্ট ওয়েলকাম। এর সাথে কোনো সম্পর্ক নেই। এখানে মুখস্থ করে তুমি তো এই কোশ্চেন আনসার দিতে পারবে না রে বাবা। মুখস্থ করা যাবে না, বুঝতে হবে। ইকোনমিক থিওরিটা বুঝতে হবে, এবং ম্যাথস, সিম্পল ম্যাথস করতে হবে। থিওরিটা বুঝতে হবে। আমি তোমাকে অপটিমাইজেশন বলছি, তোমাকে অপটিমাইজেশন কি সেটা বুঝতে হবে। প্রফিট বলছি, প্রফিট কিভাবে মেজার করতে হয় সেটা বুঝতে হবে। ইনফ্লেশন বের করতে বলছি, ইনফ্লেশনটা জিনিসটা কি, এই বিষয়টা কি সেটা জানতে হবে না? তারপরে তুমি না ম্যাথটা করবা। আমি বলছি পারফেক্ট কম্পিটিশন, মনোপলি, তাহলে মনোপলি কি, পারফেক্ট কম্পিটিশন কি, সেগুলো না জানলে কি তুমি ম্যাথ করতে পারবা? নো স্যার। পারবা না। অতএব ম্যাথে সবগুলো কিন্তু কনসেপ্ট গুলো জানতে হবে।
এবং এটা খুব অর্গানাইজড, এবং যে কোনো বই থেকে পড়লে হবে। ক্লাস নোট করবা, হ্যান্ড আউট দেবো, বই দেয়া আছে। এত সুন্দর, এত ভালো হবে, এত অর্গানাইজড কোর্স আমার ধারণা খুব কম পাওয়া যায়, এত ভালো হবে। বাট ইট ডিপেন্ডস অন ইউ। তুমি লেখাপড়া যদি না করে রে বাবা, আমি যতই তোমাকে ইয়ে করে দিই, সেটা কি ভালো করতে পারবা? নো পারবা স্যার। না। কিন্তু লেখাপড়া করতে হবে, লেখাপড়া করলে দ্যাট উইড বি সুপার ইজি। মানে এর চাইতে ইজিয়ার হইতে পারে না। আর এ প্লাস না পাইলে সেটা হলো আনফরচুনেট, মানে তোমার নিজের জন্য নিজের ভাগ্যটা নষ্ট করলা, এই আর কি। এছাড়া আর কিছু বলার নেই। ঠিক আছে, তোমাদের কার কোনো কোশ্চেন থাকলে বলো। তা তোমাদের সাথে আমার দেখা হবে কবে, মানে নেক্সট ক্লাস কবে? তোমরা কোশ্চেন, পরীক্ষা ক্লাস শুরু হওয়ার আগে কোশ্চেন দেখে ফেললা। স্যার হ্যাঁ, আমাদের নেক্সট ক্লাস, আপনার সাথে আমার নেক্সট ক্লাস হচ্ছে বুধবারের মধ্যে। বুধবারে। আচ্ছা, তা তোমাদের দর্শন আমার হবে না নাকি? সেটা পরে। ঠিক আছে, হ্যাঁ। ওটা পরে, পরে দেখা হবে। যেদিন তোমরা এসে আসো, ক্যাম্পাসে যেদিন আসো, আমার সাথে দেখা করে যেও তোমরা, দোজ হু আর ইন্টারেস্টেড। আমি আছি, আমি ওএবি বিল্ডিং এ বসি, পলিটেকনিক ভবনের নিচতলায় বসি। ঠিক জি আছে, স্যার। নিচতলায় ফ্রন্টে সামনের দিকে। ওকে স্যার, দেখা হবে ডক্টর স্যার নাজমুল ইনশাআল্লাহ। ইসলাম। থ্যাংক ইউ। ঠিক আছে, কোশ্চেন যদি না থ্যাংক থাকে ইউ তাহলে স্যার। আমরা এখন লিভ করবো। ওকে। আসসালামু স্যার, থ্যাংক ইউ।